গত শুক্রবার থেকে ঝড় বৃষ্টি এবং দমকা হওয়ার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। মাঝ বসন্তের সময়ও কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় এক মনোরম আরামদায়ক আবহাওয়া তৈরি হয়েছে। কোথাও কোথাও হালকা শীতের আমেজও অনুভূত হয়েছে, যা এই সময়ের জন্য একেবারে ব্যতিক্রমী। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পরিবর্তনের পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত হয়েছে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এই তিনটি উপাদানের সম্মিলিত প্রভাবে রাজ্যের বায়ুমণ্ডলে তৈরি হয়েছে অস্থিরতা, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আসা যাক দক্ষিণবঙ্গের বিস্তারিত পূর্বাভাসে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির জন্য বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। সপ্তাহ জুড়ে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। স্থানীয়ভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে, আর যার ফলে হঠাৎ ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং স্বল্প সময়ের ভারী বৃষ্টি দেখা দিতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আকাশ মূলত আংশিকভাবে মেঘলা থাকবে। দিনের বেলায় মাঝে মাঝে রোদ উঠলেও বিকেলের দিকে মেঘ জমে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহর এবং শহরতলিতে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, যার গতিবেগ ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হঠাৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। বিশেষ করে অফিস টাইমে বৃষ্টির প্রভাব পড়লে শহরের ট্রাফিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। হাওড়া, হুগলি এবং নদিয়া জেলায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর বা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির কথা বললে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে আংশিক মেঘলা আকাশ থাকবে। এই জেলাগুলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কোথাও দমকা হওয়ার গতিবেগ বেড়ে যেতে পারে, যা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। মুর্শিদাবাদ জেলাতেও একই ধরনের পরিস্থিতি বজায় থাকবে। দিনের বেলায় গরমের অনুভব হলেও বিকেল বা সন্ধ্যের দিকে স্বস্তি এনে দিতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবারের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসতে পারে। তবে সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার থেকে আবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এবার উত্তরবঙ্গের দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গের উপরের 5 জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার, এবং কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে বজ্রপাত এবং মাঝারি বৃষ্টিপাত। বিশেষ করে পাহাড়ি এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে, ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের উচ্চ পার্বত্য এলাকায় মেঘ জমে হঠাৎ বৃষ্টি নামতে পারে। দৃশ্যমানতা কমে যেতে পারে, যা যাতায়াতের সমস্যা তৈরি করতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।
নদী সংলগ্ন এলাকায় স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। জলপাইগুড়ির মাঝামাঝি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। চা বাগান এলাকাগুলিতে কাজের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। উত্তর দিনাজপুর জেলায় মঙ্গলবার বিশেষভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকছে, তাই খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তুলনামূলক আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ এবং দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব সিপিংয়ে তুষার ধসের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। গ্যাংটক এবং অন্যান্য জায়গাতে উঁচু জায়গাগুলিতে সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। নাথুলা, জুলুক এবং নাথাং ভ্যালি এলাকায় হিমবাহ ধসের সম্ভাবনা থাকছে। 11,000 ফুটের বেশি উচ্চতায় তুষার ধসের ঝুঁকি থাকায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর, গ্যাংটক শহরে আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ জুড়ে আবহাওয়া থাকবে অস্থির। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি সহ দমকা হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রকোপ বেশি থাকবে, বিশেষ করে পাহাড়ি এলাকায়। তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও আপাতত তীব্র গরমের সম্ভাবনা নেই, তবে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আর এই সব কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু শুক্রবার থেকেই একটা আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। হালকা হালকা শীতের আমেজের মতো একটা আবহাওয়ারও তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার প্রভাব। বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা বিস্তৃত রয়েছে উত্তর হরিয়ানা থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত। পাশাপাশি একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তিনটি উপাদানের সম্মিলিত প্রভাবে রাজ্যের বায়ুমণ্ডলে তৈরি হয়েছে অস্থিরতা, যার ফলে আগামী 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।